ভালো আইটি এক্সপার্ট দিয়ে ভালো উন্নত মানের অ্যাপস দরকার ছিল, তাহলে আমাদের এই বিড়ম্বনাটা হতো না। অনেকে লগ ইন করতে পারছে না। প্লে স্টোরে ঢুকছি কিন্তু এটা পাই নাই, এর অবিকল অনেকগুলি অ্যাপস পাইছি কিন্তু সরকারি যে অ্যাপস ওটা পাই নাই দাদা। আমি 10-12 বার ট্রাই করছি, সার্ভার ঢুকলে নট ফাউন্ড দেখাচ্ছি। অফিস বাদ দিয়ে আজকে তেলিতে আসছি, তাহলে এই ভোগান্তি আমাদের শেষকে দেখবে। সমস্যা ফেস করতেছি, লগ ইন করা আমি রেজিস্ট্রেশন করছি অলরেডি এক সপ্তাহ আগে। তো এখন গতকাল থেকে লগ ইন করা যাচ্ছে না, রাতে হঠাৎ হয়। তো গভর্নমেন্টের আরও সিনসিয়ার উচিত ছিল যে এটা যেহেতু একটা সেবামূলক তো যাতে ভালোভাবে ভালো আইটি এক্সপার্ট দিয়ে ভালো উন্নত মানের অ্যাপস দরকার ছিল, তাহলে আমাদের এই বিড়ম্বনাটা হতো না। অনেকে লগ ইন করতে পারছে না। আমি সকাল থেকে 2বার লগ ইন হয়েছে কিন্তু আবারও হয় না, হঠাৎ। এখন আমি পাম্পে গেলাম, যাওয়ার পর যদি লগ ইন না হয় সেক্ষেত্রে আমি কী করবো? প্লে স্টোরে ঢুকছি কিন্তু এটা পাই নাই, এর অবিকল অনেকগুলি পাইছি, অ্যাপস পাইছি কিন্তু সরকারি যে অ্যাপস ওটা পাই নাই দাদা। আমার মনে হয় এটা ভালো হইব। এটা তো বাংলাদেশে ভাই বেজাল তো থাকেই, সার্ভারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। তখন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি নেয়, এটা হচ্ছে বিবেচনার বিষয়। আপনার ফুয়েল পাস আমি রেজিস্ট্রেশন করতে পারতেছি না। আমি 10-12 বার ট্রাই করছি, সার্ভার ঢুকলে নট ফাউন্ড দেখাচ্ছি। ঠিক আছে, মানে আমি ঢুকতে পারি না সার্ভারের ভিতরে। হ্যাঁ, অবশ্যই ভোগান্তি পাচ্ছি। আমরা তো গ্রাহক, আমরা তো চাকরিজীবী, আমাদের তো এরকম তেল নেওয়ার সময় নয়। এই অফিস বাদ দিয়ে আজকে তেলিতে আসছি, তাহলে এই ভোগান্তি আমাদের শেষকে দেখবে। এটা তো ভাই আসলে আমরা সরকার যেভাবে বলল এবং আমরা যেভাবে করার চেষ্টা করতেছি, কিন্তু ওইভাবে রেজিস্ট্রেশন আমরা করতে পারছি না। তো এই বিষয়টা যদি সরকার একটু দেখে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেয় এবং আমরা ইজিলি যখন এটা সহজে এটা রেজিস্ট্রেশন করতে পারবো এবং এই সহজে আমরা তেল নিতে পারবো, তখন আমরা আসলে এটার দ্বারা উপকৃত হতে পারবো।